সকাল সন্ধ্যা আমি নবীর উপরে 10 বার দুরূদ পাঠ করে নেয়, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করা আমি পয়গম্বরের জন্য ওয়াজিব হয়ে যায়। সেই বান্দার মনের ভিতরে অন্তরের ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা থাকবে। নবীর প্রেম ভালোবাসা যতদিন পর্যন্ত অন্তরে থাকবে না, ততদিন পর্যন্ত নবীর প্রেমে পাগল হইয়া ওই বান্দা নবীর উপরে দুরূদ পড়তে পারে না, ঠিক কিনা? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দেবে সেই প্রেমের বলে, হাসর মিজান পাড়ি দেবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ঠিক কিনা? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি। নামাজ আমি পড়লে তুমি যাবে রে তলে, নামাজ আমি পড়লে তুমি যাবে রে তলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেম আর মহব্বত অন্তরে যদি না থাকে, তাহলে বান্দার জবান দিয়া নবীর উপরে দুরূদ পড়াটা কঠিন হয়ে যাবে। এই জন্য নবীর প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে রাখা লাগবে রে। যে অন্তরে আর যে মহব্বত আমার নবীর জন্য হবে, ওই অন্তরওয়ালা জীবনে আল্লাহর জাহান্নামে যাবে না। আল্লাহর নবী পয়গম্বর বলেন, এই উম্মতরা রে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে দুনিয়ার ইমানদারেরা, আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ে, এবং আমি আল্লাহ নিজেও নবীর উপরে দরুদ পড়ে। বান্দারে, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো। আর যে বান্দা বেশি বেশি নবীর উপরে দরুদ পড়বে, ওই বান্দার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে মহব্বত করো, তাহলে আমি আল্লাহর মহব্বত পাইবা। তাহলে নবীর মহব্বত আপনার আমার অন্তরের মধ্যে রাখা লাগবে। আমি বলতে চাইলাম, দুরূদ যে বান্দা বেশি বেশি পড়বে, সে জাহান্নামের মধ্যে কোনোদিন যাবে না। আল্লাহর একজন বান্দা নীল নদের মধ্যে যখন জাহাজ চালাইতেছিলেন,
জাহাজ চালানোর মধ্যে আল্লাহর একজন বান্দা সব সময় নবীর উপরে দুরূদ পাঠ করত, নবীর উপরে দুরূদ পাঠ করত। সে জাহাজের মধ্যে বসে বসে নবীর উপরে দুরূদ পাঠ করে। ওই জাহাজের কিনারায় ওই নদীর থেকে একটা বড় মাছ আইসা জাহাজের সাথে একটু ঘষাঘষি করতে লাগলো। ওই যে জাহাজের মধ্যে বসিয়া আল্লাহর বান্দা নবীরা আসে নবীর উপরে দুরূদ পড়তেছিল, মাছটা কিন্তু দুরূদের আওয়াজটা শুনতেছিল। শোনার পরে এত মজা পাইছে রে, যার কারণে লঞ্চ থেকে জাহাজ থেকে সে পিছপাও হয় নাই। হঠাৎ করে এমন সময় দুনিয়ার জমিন থেকে জালিমালা জাল নিয়ে সমুদ্রের মধ্যে হাজির হয়ে গেল। সমুদ্রের মধ্যে হাজির হওয়ার পর যখন নদীর ভিতরে জাল পালাইবে, জালটা পালানোর সাথে সাথে ওই যে জাহাজের কিনারা যে বড় মাছটা ছিল রে, ওই মাছটা জালের মধ্যে আটকে গেল। জালওয়ালা বড় মাছ পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেল। চিন্তা ভাবনা করে দেখে বড় মাছটা আমি খাইতে চাই না, এটা আমি বাজারের মধ্যে বিক্রি করতে চাই। যখন বাজারের মধ্যে বিক্রি করার জন্য নিয়ে গেল, ঘটনাক্রমে ওই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় মাছ কেনার জন্য বাজারের মধ্যে চলে গেলেন। বড় মাছ কেনার জন্য যখন বাজারে যায়, ওই যে জালওয়ালা নদী থেকে মাছটা ধরলো, এই মাছটা দেখে তাদের পছন্দ হয়ে গেল। তারা ওই জালওয়ালা থেকে মাছটা ক্রয় করিয়া তারা চিন্তা করলো এই মাছটা আমরা সুন্দর করে রান্না বান্না করে আখিরি জামানার পয়গম্বর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করব, মেহমান হিসাবে তিনাকে দাওয়াত করে মাছটা তিনাকে খাওয়াইব। এই চিন্তা ভাবনা করিয়া আবু বকর কিংবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাছটা বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে বিবিরা, বিবি তুমি এই মাছটা সুন্দর করে টুকরা টুকরা করিয়া মাছটা বুনা বুনা করবা, আল্লাহর নবীকে আজকে আমাদের ঘরের মেহমান হিসাবে নিয়ে আসবো। বিবি তার স্বামীর কথা শুনিয়া মাছটা যখন টুকরো টুকরো করলো, এবার মাছটা যখন তেলের মধ্যে দিবে, গরম তৈলের মধ্যে দেওয়ার পরে যখন চুলার ভিতরে আগুন জ্বালাবে, আগুন জ্বালাইতে দেরি, মাছটা কুড়াই দিতে দেরি, ওই পালের চুলার আগুন নিভে যাইতে দেরি হয় নাই। এভাবে তারা বহু চেষ্টা করতেছিল, চুলায় মাছটা রেখা আগুন ধরাইতে পারে নাই। তারা চিন্তায় পড়ে গেল। স্বামী স্ত্রী উভয় জনে অনেক প্রচেষ্টা করলো চুলার ভিতরে আগুন জ্বালাইতে, কিন্তু আগুন ধরে নাই। তারা এই খবরটা আল্লাহর নবী পয়গম্বরের কাছে পৌঁছাই দিল। আর গিয়া বলে, পয়গম্বর আমরা অমুক বাজার থেকে একটা মাছ নিয়ে আসলাম আপনার জন্য, কিন্তু মাছ তো টুকরা টুকরা করলাম, এটাকে তো রান্না করতে পারি নাই, যখন এটা চুলায় বসাইব আগুন ধরাইতে পারি নাই, ব্যাপারটা কি জানো? আল্লাহ নবী নিজে তাদের বাড়িতে তাশরিফ আনলেন। তাশরিফ আইনা দেখে আর বলে, রে আবু বকর তোমরা যে মাছটাকে আগুন জ্বালাইবা, এই মাছটা চুলায় রাইখা আগুন ধরাইবা, শুধু দুনিয়ার আগুন কেন, এই মাছটাকে আল্লাহর জাহান্নামের আগুনও স্পর্শ করতে পারবে না। ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ? এই মাছের ভিতরে এমন কি কারিশমা যার কারণে দুনিয়ার আগুন মাছকে স্পর্শ করবে না এবং কি জাহান্নামের আগুন স্পর্শ করবে না? ব্যাপারটাকে আমার নবী ডাক দেয়া কয়, রে আবু বকর এই মাছটা যে সমুদ্র থেকে ধরে নিয়ে আসলো, ওই সমুদ্রের মধ্যে একটা জাহাজ চলতেছিল, ওই জাহাজের মধ্যে আমার একজন আশেক আমার নামে যখন দুরূদ পাঠ করতেছিল, আমার নামে দুরূদ পড়ার কারণে এই মাছটা আমার দুরূদরা মনোযোগ দিয়া শুনেছে। যখন আমার দুরূদরা মনোযোগ দিয়া শুনেছে, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনকে নিষিদ্ধ করে দিয়েছে। যে মাছ আমার নবীর দুরূদ শুনতে পারে, ওই মাছকে দুনিয়ার আগুন কেন, ওই মাছকে জাহান্নামের আগুনও স্পর্শ করবে না। আর কে বাসাদ আমিলে সাল্লুদাম, আর কে বাসাদ আমিলে সাল্লুদাম, আতেশে দোষক শাওয়াত বরওয়াই হারাম। ভাইরা আমার, একটা মাছ আল্লাহ নবীর দুরূদের
মোহাব্বত অন্তরে রাখার কারণে, আল্লাহর নবীর দরুদ মনোযোগ দিয়ে শোনার কারণে ওই মাছটা যদি দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন স্পর্শ হতে না পারে, তাহলে আমি আর আপনি তো সেই আখির নবী জামানার উম্মত রে। তাহলে আমরা যদি ওই নবীর মোহাব্বত নিয়ে নবীর উপরে দরুদ পাঠ করতে পারি, তাহলে নবীজির কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকেও জাহান্নামে দিতে পারে না। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, मैं सूरत ये सफ़क नहीं चाहने वाला, मैं सूरत ये सफ़क नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অনেক দয়া করেছেন, অনেক মায়া করেছেন, যার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে অল্প নেকের বিনিময়ে অনেক সওয়াব দান করেন। আচ্ছা, আমরা দুনিয়াতে তো ইচ্ছা করে আসিনি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, তো একটা কাজ দিয়া পাঠাইছেন, সেই কাজটা হলো আল্লাহর ইবাদত। তো আল্লাহর ইবাদতের জন্য তো আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, অতএব আল্লাহর ইবাদত করা আমার আপনার দায়িত্ব, যেহেতু এটার জন্যই আল্লাহ পাঠাইছেন। এখানে তো সওয়াবের আশা না, কারণ আল্লাহ তো পাঠাইছেন তিনার ইবাদত করার জন্য, তো আমরা তিনার ইবাদত করব, সওয়াব দিবে কি দিবে না এটা আল্লাহ মালুম। তবে এখানে তো আমরা সওয়াবের আশা করতে পারি না। এরপরও বলে আল্লাহ কয় না, তোমাদেরকে যেটা আমি একটা কারণে পাঠাইছি আমার ইবাদত, তোমরা আমার ইবাদত করবা, এই ইবাদত করলে আমি আল্লাহ ইবাদতের বিনিময়ে তোমাদের আমলনামায় সওয়াব দান করব। তো আমরা এখানে কিছু ভূমিকা বলার আগে ইস্তেগফার পড়লাম, দুরূদ শরীফ পড়লাম। তো এই দুরূদ শরীফ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনার আমার দায়িত্ব। তো দায়িত্ব আমরা অবশ্যই পালন করলাম, কিন্তু এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা অনেক সওয়াব আমাকে আপনাকে দিয়েছেন। তাই আমরা যে কষ্ট করে দুরূদ পড়লাম, আর এটার ভিতরে যে ফায়দা আছে, ফায়দা আপনার আমার জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কর্মচারী যখন কাজ করে তখন তার টাকা অবশ্যই দরকার আছে, যেহেতু আমি কাজ করেছি আমার মজুরি লাগবে। তা আমরা যেহেতু আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়লাম, এই দুরূদেরও কিছু ফায়দা আল্লাহ তাআলা দান করেন। কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মতেরা আমি আল্লাহর নবীর উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10 গুণ মর্যাদা আল্লাহর আদালতে বাড়ায় দিবে।
শুধু 10 গুণ মর্যাদা আল্লাহর আদালতে বেড়ে যাবে, বিষয়টা এমন না। যেই বান্দা যেই বান্দে আল্লাহর রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, তোমরা যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করো, শুধু 10 গুণ মর্যাদা বেড়ে যাবে, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা তোমাদের 10টা গুনাহ ক্ষমা করে দিবে। উম্মতেরা শুধু তাই না, যদি আমি নবীর উপরে একবার দুরূদ পাঠ করে না, আল্লাহ তাআলা তোমাদের 10 গুণ সওয়াব তোমার আমার আপনার আমল নামায় লিখে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন উম্মতেরা তোমরা কি জানোনি, আমি নবীর উপরে দুরূদ পড়ার কারণে যেখান থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ওইখানে গুনার পরবর্তী আল্লাহ দয়া করে তোমার আমল নামায় সওয়াব পৌঁছায় দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আবদিন সাল্লা আলাইয়া ইল্লা খারাজাতিস সালাত মিন ফিহি মুসরিআতান ফালা ইয়াবকা বাররুন ওয়ালা বাহরুন ওয়ালা শারকুন ওয়ালা গরবুন ইল্লা তামুররু বিহি وتقول أنا صلاة فلان بن فلان صلى على محمد المختار خلق الله فلا يبقى شيء إلا صلى عليه। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি আমার নামে যদি একবার দুরূদ করে নেয়, তাহার মুখ হইতে দুরূদের বাক্যগুলো যখন বের হয়ে যায়, এই দুরূদের বাক্যটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, ডান থেকে বাম দিকে, পিছন দিক থেকে সামন দিকে, পুরা পৃথিবীটা দুরূদরা ঘুরতে থাকে। আর আকাশে বাতাসে দুরূদরা যখন ঘুরতে থাকে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, বাতাস তুমি তোমার কাছে কি নিয়ে ঘুরতেছো? বলে আমি দুরূদ নিয়ে ঘুরতেছি। শুধু তাই নয়, এই দুরূদরা আকাশে বাতাসে ঘুরে ঘুরে আমার নবীর কাছে নিয়ে যায় আর বলে, পয়গম্বর আপনার উম্মত অমুক 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 উম্মতেরা অমুক জায়গায় বসে বসে আপনার উপরে দুরূদ পাঠ করলো, আর এই দুরূদরা আমরা আপনার কাছে হাজির করে দিলাম। তাহলে বান্দা দুরূদ পড়লো, আর এই দুরূদরা আকাশে বাতাসে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘোরাফেরা করে নবীর কাছে যায়, আর নবী এই দুরূদরা রেখে দেয়। যখন উম্মতে বিপদে পড়ে যাবে, তখন এই দুরূদের বিনিময় আবার নবী উম্মতের জন্য শাফাআত করে তাকে জান্নাতে পৌঁছায় দিবে। আর কে বাসার আমলে সাল্লামুদাম, हर के बाशर आमिले सल्लमुदाम आतिशे दोज़ख शावद बरवय हाराम। যে জবান দিয়ে দুরূদ বের হয়, নবীর উপরে দুরূদ বের হয়, ওই জবানটা ওই বান্দার হয়, আর যেই বান্দার জবান হবে ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। কারণ কি, দুরূদ পড়নেওয়ালা বান্দার শরীর জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। কথা হলো আমার নবীর। এরে বান্দা, যেই বান্দা দুরূদ পড়বে, ওই বান্দার শরীরটা আল্লাহ তাআলার বানানো জাহান্নামে যাবে না, বরং যে বান্দা জাহান্নামে যাবে না, ওই বান্দার ঠিকানা সরাসরি আমার আল্লাহর জান্নাত। এজন্য ভাইরা আমার, আল্লাহর রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়া। শুধু তাই নয়, এই যে দুরূদরা আকাশে বাতাসে ঘুরে আর নবীর কাছে যায়, বিষয়টা এমন না, এখানে সীমাবদ্ধ না। যে বান্দা দুরূদ পড়ে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার ভিন্ন মাখলুক, গাছ গাছালি, পশু পাখি ওই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি দৈনিক 300 বার আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করবে,
300 বার দুরূদ পড়তে অনেক সময় লাগবে, তবে লম্বা সময় লম্বা দুরূদ পড়া লাগবে না, শুধু এতটুকু পড়লে চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি 300 বার দৈনিক এই দোয়াটা পড়বে, 300 বার এই দোয়াটা দুরূদরা পড়তে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আল্লাহর নবী কয়, উম্মতেরা রে, তোমরা যদি আমার উপরে দৈনিক 300 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করো, তাহলে কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। শুধু কি এখানেই শেষ? বলে না না, যেই বান্দা আর যেই বান্দি আমি পয়গম্বরের উপরে দৈনিক 1000 বার দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটা যদি ঘুমানোর পূর্বে বান্দা পড়ে নেয়, তাহলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এই দুরূদরা যদি কোনো বান্দা বা কোনো বান্দি ঘুমের পূর্বে পড়ে নেয়, আল্লাহর নবী জানায় দেয়, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার নামটা আল্লাহর জান্নাতে লেখা না হবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার মৃত্যু হবে না। দেখেন, যদি দৈনিক আপনি 1000 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, 1000 বার পাঠ করার কারণে আপনার সময় ব্যয় হলো 15 থেকে 20 মিনিট। অথচ আল্লাহর নবী বলেন, তোমার নামটা যতক্ষণ পর্যন্ত জান্নাতের খাতায় লেখা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু হবে না। আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পর দৈনিক 5 বার আয়াতুল কুরসিটা পড়বে, তাহলে তাকে জান্নাতে নেওয়ার জন্য কোনো কিছুই বাধা থাকে না, শুধু একটা জিনিসে বাধা থাকে, সেই জিনিসটা হলো বান্দার মৃত্যু। সে মৃত্যুবরণ করতে পারে নাই, এজন্য জান্নাতে যেতে পারে না। আর সে যদি মৃত্যুবরণ করে, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যদি পড়ে নেয়, তাহলে ওই বান্দা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হয় না। जन्नत दो जग से या रब क्या करूं, जन्नत दो जग से या रब क्या करूं, आरज़ू है मुझे तो देखा करो। भाईरा আমার, তাহলে আয়াতুল কুরসির এটা পাইলাম, আর আল্লাহর নবীর উপরে দৈনিক 1000 বার দুরূদ পড়ার কারণে জান্নাতে নাম লেখা না হওয়া পর্যন্ত তার মৃত্যুবরণ হবে না। আল্লাহর নবী আরেক জায়গায় বলেন, ইন্না আউলান নাস বি আকসারুহুম আলাইয়া সালাত, যে ব্যক্তি আমার নামে সবচেয়ে বেশি দুরূদ পড়ে, আমার শাফায়াত পাওয়ার ব্যাপারে সে বেশি হলো হকদার। আল্লাহর রাসূল উপরে বেশি বেশি আকসারুহুম বেশি বেশি দুরূদ পড়বে, তাহলে আল্লাহর রাসূলের শাফায়াত পাওয়ার জন্য ওই বেশি হকদার ওই ব্যক্তি হবে। ওই ব্যক্তিটাকে যে আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়বে বেশি বেশি। আমার নবী, আপনার নবী অন্য একটা হাদিসের মধ্যে বলেন, 5 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা বেহেশতের বুকের ভিতরে স্থান দিবেন। কয় ব্যক্তিরে? 5 ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বুকে স্থান দিবেন, সাইডেও না কিনারেও না, বুকে বুকে। এখন কোন সে 5 ব্যক্তি জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, 1 নম্বরে হলো ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফার, 5 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের বুকের মধ্যে স্থান দিবে। 1 নম্বর হলো তালিল কোরআন, যে ব্যক্তি বেশি 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 করে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার জান্নাতের বুকের মধ্যে স্থান দিবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো হাফিজুল লিসান, যেই ব্যক্তি অনর্থক অন্যায় অশ্লীল কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করবে,
ওয়া হাফিজুল লিসান, জবানকে হেফাজত করবে, ওই বান্দাকে আমার আল্লাহ তাআলার জান্নাতের বুকের মধ্যে স্থান দিবে। এবার যদি আমরা একটু সমাজের দিকে তাকাই, তাহলে তো দেখা যায় কাজ নাই, কর্ম নাই, শুধু কথার কথা, কথার কথা, কথার কথা। কোন রকম যদি দোকানে হাট বাজারে একটু বসতে পারি, চা দোকানে আড্ডা দিতে পারি, অনার্থক কাজ নাই, শুধু কথায় বলে, কথায় বলে। আপনারা জানেননি এই যে খামোখা শুধু কথা বলতেছেন, অনার্থক কথা বলতেছেন, এই কথার জন্য আমার আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। অনার্থক কথাবার্তার জন্য আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে পাথর রাখতেন, পাথর। প্রশ্ন করা হয়, ওমর তোমার জবানের ভিতরে পাথর কেন? ওমর ডাক দিয়া কয়, আমার জবানে এই জন্য পাথর রাখলাম, কারণ আমার জবান থেকে যাতে কোনো ধরনের অনর্থক কথাবার্তা বের না হয়। যদি অনর্থক কথাবার্তা বের হয় আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। এজন্য কথা কম, কাজ বেশি। কথা কম বলতে হবে। আরবিতে একটা বাক্য আছে, ইজা তাম্মাল আকলু নাকাসাল কালাম। যে ব্যক্তির কথা কম হয় ওই ব্যক্তির আকল পূর্ণ হয়। কথা কম, আকল পূর্ণ হবে। অনর্থক কথাবার্তা হেফাজত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। তাহলে 2 নম্বর হলো জবানের হেফাজত। 3 নম্বর হলো মুতিউল জিয়ান। 3 নম্বর হলো ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়া। আপনার পাশে আপনার ভাই বেরাদার ক্ষুধায় আসে, আপনি তাদেরকে কিছু খানা খাওয়ান। অথচ বান্দা দুনিয়ার নিজামে কত টাকা কত জায়গায় অপচয় করে ফেলে। নিজের ঘরের পাশের ভাই এবং নিজের ভাতিজা না খাইয়া অসহায় মরে যাচ্ছে, ওই দিকে বিন্দু পরিমাণ খেয়াল রাখছে না। অনর্থক টাকা পয়সা খরচ করতে পারে কিন্তু নিজের ভাই বেরাদের খবর নিতে চায় না। এজন্য 3 নম্বরে যদি ওই ব্যক্তি আল্লাহর আদালতে জান্নাতের বুকে স্থান পাবে যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ায়। 4 নম্বর হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের বুকে স্থান দিবে যে ব্যক্তি যাদের বস্ত্র নাই, মানে কাপড় চোপড় নাই পরার মতো, তাদেরকে যদি কাপড় দান করে, বস্ত্র দান করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা আল্লাহর বানানো জান্নাতের মধ্যে স্থান করে দিবে। 5 নম্বরে হলো ওই ব্যক্তি, এই যে মূল কথার মধ্যে আসলাম, 5 নম্বর হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্থান দিবেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি বেশি করে আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করে। তাহলে রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ওই বান্দাকে স্থান দিবেন। আল্লাহ তাআলার নবী আরো জানায় দেয়, قال رسول الله صلى الله عليه وآله وسلم من صلى علي عشرا في أول النهار وعشرا في آخر النهار نالته شفاعتي يوم القيامة। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেক সকাল সন্ধ্যায় আমার উদ্দেশ্যে 10 বার দুরূদ পড়ে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমি নবীর উপরে 10 বার দুরূদ পাঠ করে নেয়, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করা আমি পয়গম্বরের জন্য ওয়াজিব হয়ে যায়। তো পড়বে ওই বান্দা, যে বান্দার মনের ভিতরে, অন্তরের ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা থাকবে। নবীর প্রেম ভালোবাসা যতদিন পর্যন্ত অন্তরে থাকবে না, ততদিন পর্যন্ত নবীর প্রেমে পাগল হইয়া ওই বান্দা নবীর উপরে দুরূদ পড়তে পারে না, ঠিক কিনা? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে,
নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পারি দেবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দেবে সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ঠিক কিনা? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি, নামাজ আমি পড়লে তুমি যাবে রে তলে, নামাজ আমি পড়লে তুমি যাবে রে তলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেম আর মহব্বত অন্তরে যদি না থাকে, তাহলে বান্দার জবান দিয়া নবীর উপরে দরুদ পড়াটা কঠিন হয়ে যাবে। এই জন্য নবীর প্রেম আর ভালোবাসা অন্তর মধ্যে রাখা লাগবে রে। যে অন্তরে আর যে মহব্বত আমার নবীর জন্য হবে, ওই অন্তরওয়ালা জীবনে আল্লাহর জাহান্নামে যাবে না। আল্লাহর নবী পয়গম্বর বলেন, এই উম্মতরা রে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে দুনিয়ার ইমানদারেরা, আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ে এবং আমি আল্লাহ নিজেও নবীর উপরে দরুদ পড়ে। বান্দারে, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো। আর যে বান্দা বেশি বেশি নবীর উপরে দরুদ পড়বে, ওই বান্দার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে মহব্বত করো, তাহলে আমি আল্লাহর মহব্বত পাইবা। তাহলে নবীর মহব্বত আপনার আমার অন্তরের মধ্যে রাখা লাগবে। আমি বলতে চাইলাম, দুরূদ যে বান্দা বেশি বেশি পড়বে, সে জাহান্নামের মধ্যে কোনোদিন যাবে না। আল্লাহর একজন বান্দা নীল নদীর মধ্যে যখন জাহাজ চালাইতেছিলেন, জাহাজ চালানোর মধ্যে আল্লাহর একজন বান্দা সব সময় নবীর উপরে দরুদ পাঠ করত, নবীর উপরে দরুদ পাঠ করত। সে জাহাজের মধ্যে বসে বসে নবীর উপরে দরুদ পাঠ করে। ওই জাহাজের কিনারায় ওই নদীর থেকে একটা বড় মাছ আইসা জাহাজের সাথে একটু ঘষাঘষি করতে লাগলো। ওই যে জাহাজের মধ্যে বসিয়া আল্লাহর বান্দা নবীরা সে নবীর উপরে দরুদ পড়তেছিল, মাছটা কিন্তু দরুদের আওয়াজটা শুনতেছিল। শোনার পরে এত মজা পাইছে রে, যার কারণে লঞ্চ থেকে জাহাজ থেকে সে পিছপাও হয় নাই। হঠাৎ করে এমন সময় দুনিয়ার জমিন থেকে জালিওয়ালা জালিয়া সমুদ্রের মধ্যে হাজির হয়ে গেল। সমুদ্র
সমুদ্রের মধ্যে হাজির হওয়ার পর যখন নদীর ভিতরে জাল পালাইবে, জালটা পালানোর সাথে সাথে ওই যে জাহাজের কিনারা যে বড় মাছটা ছিল রে, ওই মাছটা জালের মধ্যে আটকে গেল। জালওয়ালা বড় মাছ পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেল। চিন্তা ভাবনা করে দেখে বড় মাছটা আমি খাইতে চাই না, এটা আমি বাজারের মধ্যে বিক্রি করতে চাই। যখন বাজারের মধ্যে বিক্রি করার জন্য নিয়ে গেল, ঘটনাক্রমে ওই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় মাছ কেনার জন্য বাজারের মধ্যে চলে গেলেন। বড় মাছ কেনার জন্য যখন বাজারে যায়, ওই যে জালওয়ালা নদী থেকে মাছটা ধরলো, এই মাছটা দেখে তাদের পছন্দ হয়ে গেল। তারা ওই জালওয়ালা থেকে মাছটা ক্রয় করিয়া তারা চিন্তা করলো এই মাছটা আমরা সুন্দর করে রান্না বান্না করে আখিরি জামানার পয়গম্বর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করব, মেহমান হিসাবে তিনাকে দাওয়াত করে মাছটা তিনাকে খাওয়াইব। এই চিন্তা ভাবনা করিয়া আবু বকর কিংবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাছটা বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে বিবিরা, এ বিবি তুমি এই মাছটা সুন্দর করে টুকরা টুকরা করিয়া মাছটা বুনা বুনা করবা, আল্লাহর নবীকে আজকে আমাদের ঘরের মেহমান হিসাবে নিয়ে আসবো। বিবি তার স্বামীর কথা শুনিয়া মাছটা যখন টুকরো টুকরো করলো, এবার মাছটা যখন তেলের মধ্যে দিবে, গরম তৈলের মধ্যে দেওয়ার পরে যখন চুলার ভিতরে আগুন জ্বালাবে, আগুন জ্বালাইতে দেরি, মাছটা কড়াই দিতে দেরি, ওই পালের চুলার আগুন নিভে যাইতে দেরি হয় নাই। এভাবে তারা বহু চেষ্টা করতেছিল, চুলায় মাছটা রেখা আগুন ধরাইতে পারে নাই। তারা চিন্তায় পড়ে গেল। স্বামী স্ত্রী উভয়জনে অনেক চেষ্টা প্রচেষ্টা করলো চুলার ভিতরে আগুন জ্বালাইতে, কিন্তু আগুন ধরে নাই। তারা এই খবরটা আল্লাহর নবী পয়গম্বরের কাছে পৌঁছায় দিল, আর গিয়া বলে পয়গম্বর আমরা অমুক বাজার থেকে একটা মাছ নিয়ে আসলাম আপনার জন্য, কিন্তু মাছ তো টুকরা টুকরা করলাম, এটাকে তো রান্না করতে পারি নাই, যখন এটা চুলায় বসাইবো আগুন ধরাইতে পারি নাই, ব্যাপারটা কি জানো? আল্লাহ নবী নিজে তাদের বাড়িতে তাশরিফ আনলেন। তাশরিফ আইনা দেখি আর বলে রে আবু বকর তোমরা যে মাছটাকে আগুন জ্বালাইবা, এই মাছটা চুলায় রাইখা আগুন ধরাইবা, শুধু দুনিয়ার আগুন কেন, এই মাছটাকে আল্লাহর জাহান্নামের আগুনও স্পর্শ করতে পারবে না। ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ? এই মাছের ভিতরে এমন কি কারিশমা যার কারণে দুনিয়ার আগুন মাছকে স্পর্শ করবে না এবং কি জাহান্নামের আগুন স্পর্শ করবে না? ব্যাপারটাকে আমার নবী ডাক দেয়া কয়, রে আবু বকর এই মাছটা যে সমুদ্র থেকে ধরে নিয়ে আসলো, ওই সমুদ্রের মধ্যে একটা জাহাজ চলতেছিল, ওই জাহাজের মধ্যে আমার একজন আশেক আমার নামে যখন দুরূদ পাঠ করতেছিল, আমার নামে দুরূদ পড়ার কারণে এই মাছটা আমার দুরূদরা মনোযোগ দিয়া শুনেছে। যখন আমার দুরূদরা মনোযোগ দিয়া শুনেছে, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনকে নিষিদ্ধ করে দিয়েছে। যে মাছ আমার নবীর দুরূদ শুনতে পারে, ওই মাছকে দুনিয়ার আগুন কেন, ওই মাছকে জাহান্নামের আগুনও স্পর্শ করবে না। আর কে বাসাদ আমিলে সাল্লুদাম, আর কে বাসাদ আমিলে সাল্লুদাম, আতেশে দোষক শাওয়াত বরওয়ায় হারাম। ভাইরা আমার, একটা মাছ আল্লাহ নবীর দুরূদের মহব্বত অন্তরে রাখার কারণে, আল্লাহর নবীর দুরূদরা মনোযোগ দিয়ে শোনার কারণে, ওই মাছটা যদি দুনিয়ার আগুনও কেন জাহান্নামের আগুন স্পর্শ হতে না পারে, তাহলে আমি আর আপনি তো সেই আখির নবী জামানার উম্মত রে। তাহলে আমরা যদি ওই নবীর মহব্বত নিয়ে নবীর উপরে দুরূদ পাঠ করতে পারি, তাহলে নবীজির কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকেও জাহান্নামে দিতে পারে না। এজন্য ভাইরা, আল্লাহর রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়ো, নবীর মহব্বত অন্তরে জোগাড় করো,
নবীর মোহাব্বত যখন, আল্লাহর নবীর মোহাব্বত যখন অন্তরের মধ্যে রাখবা, তাহলে ওই অন্তর কোনোদিন জাহান্নামে যাবে না। হাঁটতে বসতে সব সময় নবীর উপরে দরুদ পড়ো। দরুদ পড়তে তো বেশি সময় লাগে না, তোমার সময় কম, তুমি অল্প সময় হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত আকারে দরুদরা পড়ে নাও। দৈনিক যত কথা অনর্থকভাবে সাপ্লাই দিচ্ছ, এই কথা না বলে আল্লাহর রসুলের মহাব্বত অন্তরে নিয়া আল্লাহর রসুলের দরুদ পড়তে থাকো। এর বিনিময় আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আপনাদেরকেও মাফ করে দিবেন, এবং কে কাল কঠিন মুসিবতের সময় আপনার আমার পয়গম্বর আপনার আমার শাফাতের জন্য হাজির হয়ে যাবে। আমরা সবাই নবীর উম্মত, সবাই কিন্তু নবীর জান্নাতে যেতে চাই, আল্লাহর জান্নাতে। তবে জান্নাতে যেতে হলে বান্দা ইবাদত দিয়া লাভ হবে না, আমার আল্লাহর দয়া না থাকলে। কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহর বান্দা দাঁড়ায় যাবেন, আল্লাহ বলবেন, হে গোলাম তুমি কি জান্নাত চাও? অফকোর্স, অবশ্যই জান্নাত চাই। বলো তুমি কি আমার দয়ায় জান্নাত চাও না ইবাদতের বিনিময়ে চাও? তখন ওই বান্দা বলে, আল্লাহ 5 বছর ইবাদত করেছি, এখানে তো আপনার দয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহ গো, আমি 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত যেতে চাই। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা রে, আমার এই বান্দাটাকে একটু জাহান্নামের কিনারায় ঘুরে আনাও। যখন বান্দাকে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে, জাহান্নামের উত্তপ্ত গরমের তাপ যখন বান্দার শরীরে একটু স্পর্শ করবে, বান্দার কলিজাটা শুকিয়ে যাবে। ওই বান্দা এখন পানি 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 বলে চিল্লাইবে। আল্লাহ ফেরেশতাকে বললেন, এ ফেরেশতা, আমার বান্দার সামনে পানি নিয়ে ঘোরাফেরা করতে থাকো। ফেরেশতা পানি নিয়ে বান্দার আশেপাশে ঘুরতেছে। বান্দা দেখে বলে, ভাই আমাকে এক গ্লাস পানি দাও। বলে, বিনা কারণে পানি দেওয়া যাবে না, পানির বিনিময়ে কিছু দেওয়া লাগবে। বলে, কি চাও? বলে, 500 বছরের ইবাদত চাই। এবার ওই বান্দা চিন্তা করবে, আমার কলিজাটা তো শুকিয়ে গেছে, আমার পানি খাওয়া এই মুহূর্তে দরকার, না হয় আমি বাঁচবো না। নাও নাও, আমার 500 বছরের ইবাদত নিয়ে যাও, তারপর আমাকে 1 গ্লাস পানি দাও। এবার 500 বছরের ইবাদত দিয়া দিল, 1 গ্লাস পানি খাইলো। আমার আল্লাহ হুকুম করলেন, এ ফেরেশতারা রে, আমার বান্দার এবার আমার কাছে নিয়ে আসো। যখন আল্লাহর কাছে নিয়ে গেল, আল্লাহ বলে, বান্দা বল, এবার তুই জান্নাত চাও? বলে, অবশ্যই চাই। বলো, আমি আল্লাহর দয়ায় চাও না তোমার ইবাদতের বিনিময়ে চাও? বান্দা বলে, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, কিন্তু 1 গ্লাস পানি খাওয়ার কারণে 500 বছর ইবাদত শেষ হয়ে গেল। অথচ ইবাদতে আমি জান্নাত চাই না, আমি আপনার দয়ার কারণে জান্নাতে যেতে চাই। পানি খাওয়ার কারণে যদি 500 বছরের ইবাদত দেওয়া লাগে, আমি আর আপনি কত গ্লাস পানি দুনিয়াতে খাইতেছি। এই যে মুসল্লিরা ওযু করার জন্য ওযুর কিনারায় যায়, ওখানে গিয়ে কত পানি অপচয় করে ফেলি। আমরা ওযু করি যতটুকু পানি দরকার, তার থেকেও দ্বিগুণ পানি আমরা ক্রয় করে ফেলি, খরচ করে ফেলি। আল্লাহ কয়, তাকে দেখ, হাসরের ময়দানে 1 গ্লাস পানির কারণে 500 বছর ইবাদত দেওয়া লাগছে। আর তোমরা দুনিয়াতে কত শত পানি খাইলা আর কত পানি অপচয় করলা, এর বিনিময় তো আমি তোমাদের থেকে কিছুই চাই না, শুধু চাই একটু আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও। কারণ এই পানির হিসাব যদি আল্লাহ নিতে থাকেন, তাহলে একটা বান্দাও হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখে না। এজন্য ভাইয়েরা আমার, ইবাদত করবেন, পাশাপাশি আল্লাহর দয়া চাবেন। তবে আল্লাহ তো দয়া করবেন, তার উপরে ইবাদত যারা করবে। আপনি যদি বলেন ইবাদত দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, তাহলে ইবাদতের দরকার নাই। বিষয়টা এমন নাকি? ইবাদত দিয়ে তো আর জান্নাত পাইব না, তাহলে ইবাদতের দরকার আছে? ভাইরা, যদিও ইবাদতের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, কিন্তু ইবাদত করলে আল্লাহর দয়া পাওয়া যাবে। তো আল্লাহর দয়া পাইলেই তো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে।
ইবাদত যদি বান্দা না করো আল্লাহর দয়া কোনোদিন পাইবা না। কর্মচারী যখন মালিকের কাজ করে নেয়, মালিক তার কর্মের বিনিময়ে কিছু মজুরি দিয়া দেয়, যেটা মজুরি দেওয়া সেটার থেকে আরো বাড়ায়া দেয়। কারণটা কি? মজুরি বেশি পাওয়ার কারণটা হলো মালিক তার প্রতি দয়া করেছেন। দয়াটা করার কারণ কি? যার কাজগুলো খুব সুন্দর দেখা যায়, সে কাজ করে খুব সৌন্দর্যভাবে কাজ করে, এজন্য তার মজুরির থেকে আরো বাড়ায় দিলাম দয়া করিয়া। বান্দা তুমি যদি ঠিক মতো আমার আল্লাহর ইবাদত করতে পারো আর সুন্দর করে যদি আল্লাহর সাথে ব্যবহারটা করতে পারো, তাহলে ইবাদতের সওয়াবের পাশাপাশি আমার আল্লাহর দয়ার নজর আমার আপনার উপরে পড়বে। আল্লাহর দয়ার নজর যখন আপনার আমার উপরে পড়বে, তাহলে আল্লাহ বলেন তোমার জন্য জান্নাত নিশ্চিত। এজন্য ভাইরা আমার, আল্লাহর ইবাদত করব, পাশাপাশি রাসূলকে মহব্বত করব। রাসূলের মহব্বত আল্লাহ নিজেও বলছেন, আমি আল্লাহকে যদি পেতে চাই আগে আমার রাসূলকে, আমার হাবিবকে মহব্বত করো। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে আল্লাহর গোলামি সঠিক মতো করবার তৌফিক আল্লাহ দান।